নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এমন একটি হোমিওপ্যাথিক মেডিসিন, যে মেডিসিনটা আপনাদের কিছু কিছু রোগকে ড্রিল করার জন্য অবশ্যই কাজে লাগবে। যেমন দেখুন, আমি বলি অনেক অনেক রোগ আছে যেগুলোকে ড্রিল করতে গেলে না কিছু স্নেক রেমেডি লাগে, কিছু স্পাইডার রেমেডি লাগে, কিছু নোশট, কিছু সার্কোট, এইরকম মেডিসিন লাগে। আর তেমনই একটি হোমিওপ্যাথিক মেডিসিন যার উৎস হলো একটা ভাইটাল ফোর্স থেকে তার উৎস, অর্থাৎ এনার্জি সোর্স থেকে তার উৎস। সারা ব্রহ্মাণ্ড মানে সারা দুনিয়াতে সর্বশক্তিমান যিনি, সে কে? সে হচ্ছে আমাদের সূর্য। সূর্য সমস্ত শক্তির উৎস। আর সেই যে শক্তি, যে সূর্য, সেই যে এনার্জি সোর্স, সেখান থেকে তার যে রশ্মি, সেই রশ্মি থেকে হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয়। ডাইরেক্ট এর পদ্ধতি আছে, গ্লুকোজ, মিল্ক অফ গ্লুকোজের মধ্যে সব ডাইলুট করে এর অনেক রকম কালচার আছে, সেখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। সেদিকে আমি যাচ্ছি না। তো এই রশ্মি থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, যার নাম হলো সোল, SOL, সোল। এর কিছু মিরাক্কেল কাজ আছে যেটা নিয়ে আমি আলোচনা করবো, এবং খুব দ্রুত কাজ করে। তো এই যে সোল হোমিওপ্যাথিক মেডিসিন, এটা নিয়ে আলোচনা করব। আর একটা কথা জানিয়ে যাই, চাঁদের আলো থেকে যদি আপনারা বলেন ওষুধ তৈরি হয়, হতে পারে, আমি ঠিক জানি না চাঁদের আলো থেকে ওষুধ তৈরি হয় কিনা। আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন চাঁদের আলো থেকে ওষুধ তৈরি হয় কিনা। আর যদি ওষুধ তৈরি হয়, সেই ওষুধটা কি ওষুধ বলবেন, এবং আলোচনা করতে বললে আমি চেষ্টা করে দেখব আলোচনা করার। তো যাই হোক, তো চাঁদের আলো থেকে যদি কোনো ওষুধ তৈরি হয় আর তার নামটা কি, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর সূর্যের আলো থেকে যে ওষুধটা তৈরি হয় তার নাম সোল। এই হোমিওপ্যাথিক মেডিসিনটা নিয়ে আলোচনা করব। দেখুন, শীতকালে যদি সর্দি কাশি জ্বর ইত্যাদি হয়, শীতকালে ঠান্ডা লেগে গেছে, বুকে কফ জমে গেছে, সর্দি কাশি ইত্যাদি হচ্ছে, তখন আমরা কি ওষুধ খান? আপনারা খান কি খান বা আমরা খাই? টিউবারকুলিনাম, ফসফরাস, হেপাস সালফার, এইসব তো ক্যালকেরিয়া, এইসবগুলোই আমরা নিয়ে থাকি। তো গরমকালে যদি সূর্যের আলো লেগে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে আমরা কোন সব ওষুধ নিই? কি ওষুধ নিই বলুন তো? গ্লোনাইন নিই, বেলেডোনা নিই, তাই না? গ্লোনাইন, বেলেডোনা, ল্যাকাসিস, ন্যাট্রামিউর, এইসব ওষুধগুলো আমরা নিয়ে থাকি যে রৌদ্র লেগে যদি কোনো সমস্যা হয়। তেমনই এদের মধ্যে কিন্তু প্রধান একটা মেডিসিন যার নাম হলো সোল। এই কথাটা অনেকে জানে না। এই সোল হোমিওপ্যাথিক মেডিসিনটি তারা ইউজ করে না। আমি বলবো 100টা ডাক্তারের মধ্যে 2টো ডাক্তাররা ইউজ করে কিনা তার সন্দেহ আছে। কিন্তু আপনারা জানেন না এর যে মেডিসিনাল কাজটা কি আছে, সেটা আমি আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা ধরুন রৌদ্রেতে কাজ করেন, বা রৌদ্রের মধ্য দিয়ে সবসময় যাতায়াত করতে হয়, আর এখনকার তীব্র রৌদ্র আপনারা জানেন, এই রৌদ্রের মধ্যে কিছুদিন পরেই তো স্টার্ট হয়ে যাবে সানস্ট্রোক। কি ওষুধ খাবেন? অনেক আমেরিকাতে দেখবেন ভিডিও ছেড়ে দিচ্ছে সানস্ট্রোকের এই খাও ওই খাও, কিন্তু নাম্বার 1 রেমেডি আমার লিস্টে যদি থাকে, আমি বলবো আপনার সোল হোমিওপ্যাথিক মেডিসিন। দেখুন, সিমটম যেটা প্রডিউস করবে, সিমটম অনুযায়ী আপনি ওষুধ খেতে পারেন, আমি অস্বীকার করব না, কিন্তু রেমেডি তো যখন ফেল মারবে তখন সোলের কথা একবার চিন্তা ভাবনা করবেন। এই হোমিওপ্যাথিক মেডিসিন, ধরুন আপনার রৌদ্রে গেলেন, আপনার প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে, আর এই যে সোল হোমিওপ্যাথিক মেডিসিন, এর মাথার যন্ত্রণাটা কেমন হবে? চাঁদিতে পড়বে, মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, দপদপ তীব্র ব্যথা যন্ত্রণা হবে, পাওয়ারফুল ব্যথা যন্ত্রণা, সেটা রগে, 2 রগে এবং ফন্ডে, কপালে পর্যন্ত চলে আসবে। মুখের কালার চেঞ্জ হয়ে যাবে, মুখ ঝলসে টাইপের যাবে, মুখ জ্বালা টাইপের করবে, চোখ দিয়ে জল পড়বে, চোখ লাল হয়ে যাবে, চোখ কর করবে। সেক্ষেত্রেও এই সোল হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে। এছাড়া রৌদ্র গেলে যদি কারোর অ্যালার্জিক রাইনাইটিস চলে আসে, হাঁচি হয়, নাক দিয়ে কলকল করে জল আসে, জ্বর ভাব থাকে, তবুও সোল দুর্ধর্ষ মেডিসিন। শুধু এখানে শেষ নয়, এই মেডিসিনটা না ক্যান্সারে কাজ করে, ফ্রেকেলসে কাজ করে, সানবার্নে কাজ করে, সানস্ট্রোকে কাজ করে, প্যারালাইসিসে কাজ করে, স্কার, আলসার, মোলস, অনেক দুরারোগ্য রোগ কিন্তু এই সোল হোমিওপ্যাথিক মেডিসিন ইউজ করা হয় এবং ব্যাপক রেজাল্ট পাওয়া যায়। আমি যতটা সম্ভব আমি আলোচনা করছি। শুনুন, কিছু মেন্টাল সিমটম সবসময় বলে একটু আলোচনা করুন, তো এর তেমন কিছু মেন্টাল সিমটম পাওয়া যায় না, তবু বলি। জেলসিমিয়ামের পেশেন্ট দেখবেন এসে সবসময় খোঁচা মারে, সারবে তো। তো দেখবেন এই যে সোল হোমিওপ্যাথিক মেডিসিনটা না, এরা কি করে, এরা সবসময় জিজ্ঞাসু হয়। কেমন জিজ্ঞাসা করে? সবসময় এসে ডাক্তারবাবুর কাছে এসে বলবে, ডাক্তার এই সমস্যাটা কেন হলো বলুন তো, এর হওয়ার পেছনে কারণটা কি? আমি তো এরকম করিনি, এটা হবে কেন? আচ্ছা, এটা হলে কি হয়? এটা সারবে তো?
আচ্ছা যদি না সারে, আচ্ছা আপনি যে ওষুধটা দিচ্ছেন কেমন কাজ হবে, এটা কিভাবে কাজ করে ডাক্তারবাবু, এই ওষুধটা কেমন ভাবে কাজ করে, সব সময় জিজ্ঞাসু, মানে আপনাকে জিজ্ঞাসাই করতে থাকবে যেটা কি হবে, কেন হলো। আর যে কোনো কথাবার্তা, যে কোনো জিনিসের ওপর এরা কিন্তু এইরকম ওভার সেন্সিটিভ হয়ে যায়। বাজারে গেলেও, মাল কিনতে গেলেও বিভিন্ন রকম প্রশ্ন, মানে জিজ্ঞাসু হয়। আপনার কাছে আসলে আপনাকে জিজ্ঞাসা করে করে মাথা খারাপ করে দেবে। আর এইরকম সমস্যা যদি পাওয়া যায় কোনো লোকের মধ্যে, আর এইরকম সিমটম যদি থাকে, আপনি শুনবেন যে সূর্যের আলোতে তার কোনো অসুবিধা হয় কিনা, কোনো রোগ ডেভেলপ হয় কিনা, তাহলে শোল কিন্তু তার নাম্বার 1 মেডিসিন। এই ওষুধের বামখানে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়, আর এই যন্ত্রণাটা রেডিয়েট হয়ে বাম নাকের মধ্যে চলে আসে, তীব্র ব্যথা যন্ত্রণা হয়। এদের জল পিপাসা মোটামুটি আছে, মুখ শুকনো হয়ে যায়, হ্যাঁ মুখ ড্রাই হয়ে যায়, কিছু গিলতে পারে না, এরকম টাইপের হয়ে যায়। এদের মনে হয় যে পেট যেন ফোলা ফোলা মনে হচ্ছে যেন হাওয়া ভর্তি হয়ে গেছে পেটের মধ্যে, আর্জেন্ট নাইটিকামের মধ্যে, অ্যাসাফিডিটার মতো। পেটে ব্যথা ব্যথা অনুভূত হয়, প্রচন্ড গ্যাস থাকে এবং একটা সাফোকেশন ফিলিং টাইপের হয়, মানে দম বন্ধের মতো হয়। এদের কনস্টিপেশন থাকে, ভালোভাবে পায়খানা ক্লিয়ার হয় না। ইউরিনারি ব্লাডারে ইরিটেট হয়, বারবার প্রস্রাব হয়, ঘন ঘন প্রস্রাবে যেতে থাকে এরা। এদের কাঁধে এবং ঘাড়ে আঁকড়ে ধরার মতো একটা ব্যথা যন্ত্রণা হয়, গুয়ে কামের মতো। এদের হাত পা হাতে একটা রিউম্যাটিক পেইন হয়, মনে হচ্ছে কেউ যেন মারছে হাতুড়ির বাড়ি, এইরকম টাইপের রিউম্যাটিক পেইন জয়েন্টে জয়েন্টে এদের মধ্যে দেখা যায়। ভয়ঙ্কর হাড়ের পেইন, স্টিফনেস টাইপের থাকে, এইরকম স্টিলিনজিয়া, এবং তার সাথে না হাত পা গুলো না ঠান্ডা ঠান্ডা অনুভূত হবে, ভেতরে হাত পা, সূর্যের আলো পড়েছে, চামড়া গরম, কিন্তু হাত পা গুলো এইরকম ব্যথা যন্ত্রণার জন্য ঠান্ডা অনুভূত হয়। এদের ঘাম হয়, ঘামও খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এইবারে বলবো, সূর্যের আলোতে গিয়ে যদি স্কিন ক্যান্সার ডেভেলপ হয়, সেখানে ইউজ করতে পারবেন। সূর্যের আলোতে অনেকে ফেকেলস হয়ে যায়, ফেকেলস, মোলস, এদের জন্য কিন্তু খুব ভালো মেডিসিন। সূর্যের আলো পড়েছে, গা চিরচির করতেছে, ঘা চুলকানি বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু সোল নাম্বার 1 মেডিসিন থাকবে। সূর্যের আলোতে যেটা ডেভেলপ হবে আর সেখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হচ্ছে, ওটা খেলে একদম পুরো নিউট্রালাইজ করে দেবে। কি বলবো, এটা একটা চমৎকার, এক্সেলেন্ট, আনোখি হোমিওপ্যাথিক মেডিসিন আছে বলতে। এরা এতটা পরিমাণে জিজ্ঞাসাবাদ করে, আমি বললাম না জিজ্ঞাসা করে, বা এতটা পরিমাণে এরা ওভার সেন্সিটিভ হয়ে যায় যে ওই চিন্তার জন্য এদের ভিতরে হার্টটা যেন কাঁপতে থাকে, এইরকম টাইপের এরা ফিলিং করে। এবং এই এনজাইটির জন্য শুধু হার্ট না, পেটের মধ্যে একটা গ্যাস, ফাঁপা বা এনজাইটি অনুভূত হয় পেটের মধ্যে, আর্জেন্ট নাইটিকামের মতো। আরেকটি পিকুলার সিমটম বলি, জিভের টেস্ট নষ্ট হয়ে যায়, কি ভালো খাচ্ছে কি খারাপ খাচ্ছে সে কিছু বুঝতে পারে না, কোনো টেস্ট থাকে না। কিন্তু জল খেলেও কোনো স্বাদ পায় না। কিন্তু কোনো জল যদি সূর্যের আলোতে বসানো থাকে, তাকে সূর্যের রশ্মি পড়েছে, আলো পড়েছে, বা যে জলটা সূর্যের আলোতে আছে সেই জল খাবেন, দেখবেন তার মুখের মধ্যে টেস্ট ফিরে আসবে এবং মুখের মধ্যে স্বাদ, সেই জলের স্বাদটা সে পাবে। একটা ভিভিআই সিমটম বলতে পারেন। মানে নর্মাল জল খেলে কোনো স্বাদ পায় না, যদি রৌদ্রে থাকে যে জল, সেই জল খেলে কিন্তু সে স্বাদ পাবে। এরা সেভারি ওয়েকনেস থাকে, খুবই দুর্বলতা অনুভব করে, মুখ শুকনো হয়ে যায় এবং ঘাম প্রচুর হয়, মাঝে মধ্যে ফেইননেসও হতে পারে, মানে দুর্বলতা, অজ্ঞানতা এরকম টাইপের হতে পারে। এইবারে বলি, অনেকে না সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সমস্যা বাড়ে, সিপিলিনাম, আর সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত মেডোরাইনাম। কিন্তু ঠিক সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো সমস্যা হলে শোল কিন্তু একটা খুব ভালো মেডিসিন। যদি এরকম সিমটম পাওয়া যায় যে রাতের পর থেকে কোনো সমস্যা নেই, তাহলে মেডোরাইনাম ভাবার সাথে সাথে কিন্তু আপনারা শোলটাও ভাবতে পারেন, দিয়ে দেখবেন। ডার্মাটাইটিস হয়ে যাচ্ছে, খুশকি উঠছে, যে এটা যদি সূর্যের রশ্মির জন্য হয়, তাদের ইউজ করবেন। এদের আরেকটি সিমটম বলি, এদের কিন্তু ঘুম খুব কম হয়, আর সকালে ঘুম থেকে এরা উঠতে চায় না। সকালে ঘুম থেকে উঠতে পারবে না, এতটা পরিমাণে শরীর দুর্বলতা থাকবে। ম্যাগনেসিয়ামের পেশেন্ট গুলো এরকম হয়, সকালে ঘুম থেকে উঠতে চায় না, তাদের লিভার ডিসফাংশন গন্ডগোল থাকে। অর্থাৎ যারা লিভারের ডিজিজে ভোগে, তারা কিন্তু সকালে ঘুম থেকে উঠতে চায় না। আর এই ব্যক্তি ম্যাগনেসিয়াম কার্বও সকালে ঘুম থেকে উঠতে চায় না, খুব ঘুম পায়, তা মুখ টকটক হয়ে যায়। তো এদের পেটে গ্যাস থাকে, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে না, উঠলো আবার ঝিমুনি ভাব, আবার ফের 2 ঘন্টা ঘুমিয়ে নিল, এইরকম টাইপের করে, এদের ভালো ঘুম হয় না। জ্বরেতে এদের শরীরের ভিতরে কাঁপ কাঁপ থাকে, ভিতরে একটা কাঁপুনি ভাব থাকে, ওবরে কিন্তু গরম থাকে, তাহলে কিন্তু শোল ভালো মেডিসিন। তাহলে এই পর্যন্ত আসল মুদ্রা হলো, সূর্যের আলোতে যদি যে সিমটম গুলো বললাম, এই সিমটম যদি পায় তো দেবেন। এছাড়া সূর্যের আলোর জন্য যদি কোনো সমস্যা হয়, ক্যান্সার থেকে শুরু করে সমস্ত স্কিন ইনফেকশন, চুলকানি, দুর্বলতা, জল পিপাসা, ঘাম, অনেক কিছু, সানস্ট্রোক, সানসরে, সানবার্ন, এরকম যদি হয়, তো তাহলে আপনারা শোল হোমিওপ্যাথিক মেডিসিনটা ভাবতে পারেন। তো নমস্কার, এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।